আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন ইউনিক চিকেন চিলি রেসিপি নিয়ে আসছি। তো এই দেখতে দেখতে এই কোরবানির ঈদে এসে গেল। তো এই কোরবানির ঈদে তো গরুর মাংস খেতে খেতে আমরা বোর হয়ে গেছি। এখন আমরা নতুন চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইলের কীভাবে বানাবো স্পাইসি করে, স্পাইসি মশলা দিয়ে। চলুন দেখি কিভাবে এই রেসিপিটি রেডি করছি। আসুন, আমি স্পাইসি মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটি বানিয়েছি দেখি। আপনাদেরকে নিয়ে চলে দেখি এই রেসিপিটি বানাবো কিভাবে। দেখুন, আমি একটা বাটি নিয়েছি। আমি কিছু চিকেন নিয়েছি, 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। দেখুন, হাড় শুদ্ধ আমি চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারবেন। দেখুন, আমি এই সাইজের করে করে কেটে নিয়েছি। আপনারা বড় ছোট করে কেটে নিতে পারবেন। আর একটু বড় করতে চাইলে আপনারা বড় করবেন না, তবে আমি চিলির জন্য এতটুকুই পারফেক্ট। তো আমি এখানে ধুয়ে ফ্রেশ করে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি চিলি চিকেনের ম্যারিনেশনটা করে নিব। দেখুন, আমি সবগুলো উপকরণ এখানে 4-5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 কেজি চিকেন নিয়েছি, 1 কাপ পানি নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি। এখানে সিদ্ধ করে গরম পানি দিয়ে সিদ্ধ করে 1 চামচ চিলি পেস্ট নিয়েছি, আর 1 চামচ ময়দা নিয়েছি। এখানে গোলমরিচ নিয়েছি 1 চামচ, আর এখানে রসুন পেস্ট, আদা পেস্ট 1 চামচ করে নিয়েছি। এখন আমি চিকেন দিয়ে ম্যারিনেশনটা করে নিব। চিলি চিকেনের ম্যারিনেশনটা করার জন্য আমি চিকেনগুলো হাড় শুদ্ধ নিয়েছি। আপনারা যার যার পছন্দ মতন নিতে পারবেন। এখন আমি রসুন পেস্ট, আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচ করে নিয়েছি। আপনারা ওইভাবে দিবেন। আর 1 চামচ গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে দেখুন একটু মিক্স করে নিব। মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, এগুলা দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতে একটু ভালো করে মিক্স করে নেবেন। এরপর আমি একটা ডিম দিয়ে দিব। কর্নফ্লাওয়ারগুলো মিক্স করে নিচ্ছি। আর ময়দার পরিমাণটা আপনারা কম দিবেন, যেহেতু ময়দা দিলে বেশি হার্ড হয়ে যায়, জুসি থাকে না, সেজন্য ময়দার কম পরিমাণ দিবেন। আমি 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ ময়দা দিয়েছি। ময়দার পরিমাণটা কম রাখবেন, কারণ হার্ড হয়ে যাবে সেজন্য। সবগুলা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিচ্ছি। দেখুন, একটা ডিম দিয়েছি। আর দেখুন, আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। অল্প পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ পানি লাগবে না। আর কালারের জন্য আমি একটু চিলিটা নিয়েছি 1 চামচ পরিমাণ। গরম পানি দিয়ে কয়েকটি শুকনো মরিচকে বীজ ছাড়িয়ে গরম পানিতে ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চিলি পাউডারটাও দিতে পারবেন। দেখুন, আর একটু পানি দিতে হবে। আমি একটু পানি দিব, একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, লাগবে আমার কর্নফ্লাওয়ারটা। দেখুন, একটু পানি দিব। দেখুন, আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর 1 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা আমার 5 চামচ দেওয়া হয়েছে, আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। আর একটু 2 চামচ পরিমাণ তেল দিব। তেলটা দিলে জুসিটা বাড়তে থাকে, সেজন্য একটু তেল দিতে হয়।
দেখুন আমি 1 চামচ 2 চামচ পরিমাণ তেল দিয়েছি, রান্নার রেগুলার তেলটা দিয়েছি। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 6 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গেছে, এখানে 1 চামচ পরিমাণ আমি দিয়েছি, ময়দা দিয়েছি। এইভাবে আপনারা দেখুন আমি এইভাবে করে 10-15 মিনিট একটু রেস্টে রেখে দিব। আমি আরেকটা এটার জন্য এই রান্না চিলির জন্য একটু সস রেডি করে নিব। একটু সস নিয়ে নিব, সসটা মিক্স করে নিব। দেখুন আমি 10 মিনিটের জন্য এটা রেডি করে রেখে দিচ্ছি। একটা সস বানিয়ে নিব আমি। দেখুন আমি একটু টমেটো সস নিচ্ছি 2 চামচ পরিমাণ বড়। দেখুন আমি টমেটো সসটা একটু বেশি লাগবে, আমি দিয়েছি। আর একটু দিচ্ছি 1 ফুড কাপ পরিমাণ আমি সস দিয়েছি। সসটা দিয়ে দিচ্ছি। এখন একটু সসটা মিক্স করে রাখবো। এখানে চিলি ভিনেগার দিচ্ছি 1 চামচ পরিমাণ। এক চামচ চিলি দিব। চামচ পরিমাণ চিলিটা দিচ্ছি। দেখুন 1 চামচ চিলি সস দিচ্ছি। সবগুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে মিক্স করে এক পাশে রেখে দেব। দেখুন আমার সসটা একটু পানি দিতে হবে, পানি দিয়ে আমি এক পাশে রেখে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম, আমি এক পিস দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো একসাথে বাজানো যাবে না, অল্প অল্প করে এক বেশ করে ভাজতে হবে। দেখুন আমি এভাবে দিয়েছি, আপনারা এভাবে করে ভেজে নিলে সবগুলো। দেখুন আমি এভাবে করে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। একসাথে একটার গায়ে একটা রাখতে পারবে না। দেখুন আমি এভাবে করে সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে একটা চামচ সাহায্য হলে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু কুক হয়ে গেলে তারপরে দেখুন এভাবে করে দিয়ে দিতে হবে। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। সবগুলো একসাথে কালার এসে গেলে নামিয়ে নিব। এরপরের বেসটাও আমি এভাবে করে ভেজে নিব। দেখুন এভাবে করে সবগুলো আমি চিকেন ভেজে নিব। দেখুন আমার চিকেনটা কালার এসে যাচ্ছে, আমি একটু পরে নামিয়ে নিব, ডিপ ফ্রাই করে নিব। এরপরের বেসটাও আমি এভাবে করে একটার গায়ে একটা না লাগে মতো এভাবে করে ডিপ ফ্রাই করে নিব। দেখুন আমার চিকেনগুলো হয়ে যাচ্ছে, আমি এভাবে করে সবগুলো ফ্রাই করে নিব। এরপরের বেসটাও আমি ফ্রাই করে নিব। দেখুন মশলা আমার চিকেনগুলো সবগুলো আমি এরপরে বেসটাও ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো আমার চিকেনগুলো ডিপ করা হয়ে গেছে। অনেক সুন্দর মশলা, অনেক সুন্দর কালার আসছে। আপনারা এই ঈদের সিজনে বিফ মাংস খেয়ে তো অতিষ্ঠ হয়ে যাবেন, এই চিকেন চিলি বানিয়ে চটপট খেয়ে ফেলবেন, কারণ অনেক ভালো লাগবে, সবার সাথে আনন্দ পাবেন। দেখুন আমি এভাবে করে সবগুলো তুলে নিচ্ছি। একসাথে দিবেন না, কারণ একটার গায়ে একটা রেগে যাবে, আর এই গ্রেভিটাও ছুটে যাবে। সেজন্য একটা আলাদা করে দিবেন। এরকম কিছু কয়েক পিস করে ভেজে নেবেন। আমি এইভাবে করে সবগুলো চিলি চিকেন ভেজে নিয়েছি। দেখুন যেভাবে আমি ম্যারিনেশনটা করেছি সেভাবে আমার এই চিকেনগুলো সবগুলো বোনা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ আমার চিকেনগুলো অনেক কালার আসছে। এইভাবে আপনারা বানিয়ে করতে খেতে ঈদের উপলক্ষে সবাইকে নিয়ে এইভাবে মজা করে খাওয়ার জন্য করবেন।
দেখুন আমি একটি সস বানিয়ে নিয়েছি। সসের মধ্যে 1/4 কাপ আমি টমেটো সস দিয়েছি, 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, 1 চামচ চিলি সস দিয়েছি, আর কিছু অল্প পানি দিয়ে আমি সসটা বানিয়ে নিয়েছি। এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর এখানে আধা চামচ লবণ আর 1 চামচ চিনি, এখানে কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি, আর এখানে কিছু মশলা নেওয়া হয়েছে, যেটা স্পেশাল মশলা রেস্টুরেন্ট স্টাইলের। এই মশলাটা দিলে এই রেস্টুরেন্ট স্টাইলের এই স্বাদটা পাওয়া যায়। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মরি নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, একটা স্টার এনিস নিয়েছি, কয়েক পিস দারচিনি নিয়েছি, কয়টা এলাচ নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডার জাকে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিই। এটা আগে একটু রোস্ট করে নিব, হালকা একটু রোস্ট করে নিব। রোস্ট করে আমি ব্লেন্ডার জাকে দিয়ে ব্লেন্ড করে নিব, পেস্ট বানিয়ে নিব, পাউডার বানিয়ে নিব। আর এখানে একটি বড় কয়েকটি পেঁয়াজ থেকে এই কষা এইভাবে করে ক্যাপসিকামের মতো করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। আপনারাও এইভাবে সবগুলো এই উপকরণগুলো এইভাবে দিলে অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন টেস্টটা পাওয়া যাবে এইভাবে করে। আর আমি সবগুলো উপকরণগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ঈদে গরুর মাংস খেয়ে ক্লান্ত হয়ে না যেয়ে এইভাবে চিলি চিকেন বানিয়ে খেয়ে সবাইকে নিয়ে আনন্দ পাবেন, পরিবারের সবাইকে নিয়ে টেস্টি স্বাদ করে এইভাবে চিলি চিকেন। আমি চিলি চিকেনগুলো সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে যে চিলিটা বুনেছিলাম, যে চিলিটা বুনে যে তেলটা থেকেছে সেটা দিয়ে আমি এখন রান্নাটা করে নেব। দেখুন আমি যে চিকেনটা বুনেছি, যে তেলটা রয়েছে সেখানে দিয়ে আমি এখন কিছু রসুন কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি দেখুন, আর কিছু আদা কুচি দিয়ে আমি একটু ভুনে নিচ্ছি। দেখুন এভাবে করে ভুনে নিচ্ছি, এভাবে করে ভুনে নিব। এরপরে আমি দেখুন এভাবে করে ভুনে নিব। এরপরে আমি এক এক করে দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু হালকা সটে করে নিব, বেশি সটে করা যাবে না, তাইলে ওভার কুক হয়ে যাবে। এখন আমি ক্যাপসিকাম নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বেশি কুক করা সটে করা যাবে না, হালকা সটে করতে হবে। আমি লাল ক্যাপসিকাম নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দেখুন একটু ভালো করে সটে করে নিচ্ছি হালকা করে। দেখুন এখন আমি চিকেনটা একটু সটে করে নিচ্ছি, একটু হালকা আধা চামচ লবণ দিচ্ছি। লবণ আগে ম্যারিনেশনের সময় দেওয়া আছে, সেজন্য আমি বেশি দিচ্ছি না, টেস্টের জন্য পরিমাণ মতো লবণটা। এখন আমি আর 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দেখুন আর সসটা একবার না হলে 2 বারে করে দিবেন, বেশি ওভার কুক না হওয়ার জন্য। সবজিগুলো যদি ওভার কুক হয়ে যায় তাইলে আপনাদের টেস্টটা একটু কমে যাবে, সেজন্য এখন আমার সবজিগুলো অনেক গ্রেভি হয়েছে। এখন দেখুন একটু হালকা সটি হয়েছে, বেশি কুক করি নাই, যেহেতু হয়ে যাবে, সেজন্য এখন আমি চিকেনটা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব। দেখুন বেশি কুক করা যাবে না, কারণ জুসিটা কমে যাবে, সেজন্য আমি এখন সসটাও দিয়ে দিব। একটু রান্না করে নিই, 2-4 মিনিট রান্না করে সসটাও দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ, এখন সসটা দেখুন আমি সসটা অল্প অল্প করে 1 বারে করে 2 বারে করে দিব, কারণ সসটা বেশি দিলে আপনার দেখুন এভাবে করে আমি সসটা দিয়ে দিয়েছি। একটু হালকা করে আসলে আমি আবার আরেকটু সসটা দিয়ে দিব। দেখুন
একসাথে দিয়ে দিলে আপনার সবগুলো একসাথে কুক হয়ে যাবে। দেখুন আমার চিকেনটা হয়ে আসতেছে। এখন আমি একটা ইয়া হইলে এখন আর একটু ইয়াটাও দিয়ে দিচ্ছি। দেখুন বেশি কুক করা যাবে না, বেশি কুক করলে আপনার ইয়াটা বেশি জুসি ওভার হয়ে যাবে, সেজন্য। দেখুন আমি যে স্পাইসি মশলাটা নিয়েছি সেটা বানিয়ে নিয়েছি। এখন সেখান থেকে কিছু মশলা দিয়ে দিব। দেখুন একবার ইয়া হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বেশি কুক করা যাবে না, বেশি কুক করলে আপনাদের জিনিসটা বেশি ওভার কুক হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার চিলিটা অনেক সুন্দর হয়েছে, রেস্টুরেন্ট স্টাইলের এইভাবে আপনারা। তারপরে আমি কিছু গ্রেভির জন্য কর্নফ্লাওয়ারকে একটু গুলে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর জালের জন্য কিছু কাঁচা লঙ্কা দিব। দেখুন এইভাবে করে গ্রেভির জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। দেখুন এখন এটাকে একটু সটে করে নিব। দেখুন এভাবে না করলে আপনারা একটু কুক করে নিতে হবে, বেশি ইয়া করা যাবে না, রান্না করা যাবে না। দেখুন এভাবে করে আমি রান্না করে নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ জালের জন্য কিছু কাঁচা লঙ্কা, কিছু লাল লঙ্কা দিয়েছি। দেখুন এভাবে করে আমি রান্না করে নিয়েছি। সবাই বাসায় এইভাবে রান্না করে এই কোরবানির সিজনে গরুর মাংস খেয়ে তো সবাই ক্লান্ত হয়ে যাবে, সেজন্য এই মজার চটপট রান্না করা এই চিলিটা বানিয়ে খাবেন, সবাইকে নিয়ে মজা করে খাবেন। ঈদের উপলক্ষে এই চিকেন চিলিটা আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। আমার সবগুলো উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন অসম্ভব এই চিলিটা রান্না করে সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। দেখুন আমার চিকেনটা রান্না হয়ে গেছে, চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। দেখুন অসম্ভব মজার এই ঈদের উপলক্ষে গরুর মাংস খেয়ে তো ক্লান্ত হয়ে যাবেন, সেজন্য আজকে আমি নিয়ে আসছি চিকেন চিলি। তো এভাবে বানিয়ে দেখবেন, সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। দেখুন অনেক সুন্দর গ্রেভি হয়েছে আমার। দেখুন এভাবে করে আমরা খাচ্ছি, আপনারাও বানিয়ে খাবেন এই ঈদের উপলক্ষে। এই চিলি চিকেনটা আমি নতুন রান্না নিয়ে আসছি রেস্টুরেন্ট স্টাইলের, অনেক সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন মাশাআল্লাহ আমি ক্যাপসিকাম সবগুলো উপকরণ দিয়ে আমি ইয়াগুলো চিকেনটা বানিয়েছি। আপনারা সবাই আমার এই উপকরণগুলো সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিয়ে নেবেন। তো এই ঈদের উপলক্ষে এই চিলি চিকেনটা বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি এই কোরবানির ঈদের উপলক্ষে আরেকটি নতুন